हाय हेलो नमस्कार सर। हाय। नमस्कार मैडम जी। नमस्ते। क्या नाम है आपका? আমার নাম ম্যাডাম এক রাহুল দাস বাউল। अरे वाह, कहाँ से आए हो? আমি ম্যাডাম সেই কলকাতা থেকে এসেছি, বহুত দূর থেকে এসেছি ম্যাডাম। খুব কষ্ট করে, খুব পরিশ্রম করে আজকে আমি এই ইন্ডিয়ান আইডল মঞ্চে এসেছি ম্যাডাম। वाह वाह। काम क्या करते हैं आप? কাজের ব্যাপারে ম্যাডাম কি বলবো, আর না বললেও হয় না। আমি স্যার কাজ এখন বর্তমানে বাউল গান করি। বাউল গানকেই আমার সঙ্গী করে তুলেছি। বাউল গান আমি করে পেট চালাই। सही बात है। आप यहाँ क्या करने आए? এই ইন্ডিয়ান আইডল মঞ্চে এসেছি স্যার একটি বাস্তব গান তুলে ধরার জন্য, যেই গানটি আমাদের সবারই শোনা দরকার, সবারই বোঝা দরকার। এই গানটির ভিতরে অনেক রহস্য, অনেক কিছু লুকিয়ে আছে। গানটি খুবই বাস্তবের সঙ্গে খুবই মিল আছে। এই গানটি গাওয়ার আগে আমাদের এই পৃথিবীতে যত ভাই বোন মা বাবা বন্ধু বান্ধব যারা আছেন বসবাস করছেন, আমি সবার উদ্দেশ্যে কিছু বলতে চাই। আমি এই ইন্ডিয়ান আইডল মঞ্চে ये पोटली में क्या लाए हैं आप? এই পুটলির ভিতরে ম্যাডাম জি কিছু খেলনা আছে, আর আমার জামা কাপড় এই পুটলির ভিতরে আছে। এই পুটলিটা আমার সঙ্গে সঙ্গে থাকে আমার ম্যাডাম জি। এই মঞ্চে আমি কিছু কথা বলছি। আমাদের এই পৃথিবী থেকে একদিন সবাইকে চলে যেতে হবে। পড়ে রবে ঘর বাড়ি, পড়ে রবে টাকা পয়সা, পড়ে রইবে আত্মীয় স্বজন। সেই আত্মীয় স্বজনও একদিন একে একে সবাই চলে যাবে। তাই এই পৃথিবীতে আমরা কিছু নিয়ে আসিনি যে আমরা সঙ্গে করে নিয়ে যেতে পারবো। খালি হাতে এসেছি, আবার খালি হাতেই যেতে হবে। তাই মিছে দুঃখ করে লাভ নেই। আপনার ঠিকানা তো সেই একটাই। बहुत सही बात, बहुत सही बात। আমরা শখ করে কেউ গাড়ি কিনি, কেউ ভালো বাড়ি করি, কেউ হয়তো শখ করে একটা বিয়েও করে। কিন্তু এই আনন্দ ফুর্তি, এই টাকা পয়সা, এই গাড়ি, এই সব কদিনের জন্যই বা থাকবে? কদিন আমরা আনন্দ ফুর্তি করতে পারবো? वाह वाह। এই সুন্দর পৃথিবী থেকে একদিন সবাইকেই চলে যেতে হবে। কেউ হয়তো কোনো জমিদার হয়তো ভাবতে পারে আমার এত টাকা আছে, আমি অনেক দিন বেঁচে থাকবো, আমি কোনো কাজ করব না, আমি পায়ের ওপর পা তুলে খাবো, আর আমি বহুত দিন বাঁচবো। কিন্তু সেটা স্যার কখনোই হবে না। ডাক আসলে সবাইকেই যেতে হবে এই পৃথিবী থেকে। এই পৃথিবীতে আমরা এসেছি কদিনের জন্য, অভিনয় করে আবার চলে যেতে হবে। এই অভিনয় শেষ হওয়ার পরে আমরা যে যার মতো আবার জায়গা মতো চলে যাব। তাই আপনি যদি ভালো কর্ম করে থাকেন, কেউ যদি ভালো কর্ম করে, তাহলে হয়তো তার কথা কিছুদিন সমাজের লোক আত্মীয় স্বজন মনে রাখবে। কিন্তু আপনি যদি খারাপ কর্ম, খারাপ কাজ, খারাপ ব্যবহার যদি কেউ করে থাকে, তাহলে
পুরো ধুয়ে মুছে সাফ করে দেবে এই সমাজ থেকে। सही बात है। क्या बात? वाह। তাও 2 দিন মনে রাখতো, তাও রাখবে না। তাই বন্ধু সবাই, বান্ধব সবাই একদিন চলে যাবে। তার আগে এমন কোনো কাজ করো সবাই, যাতে আমাদের এই সমাজ, আমাদের এই লোক কিছু সমাজের এই লোক কিছুদিন হয়তো মনে রাখবে। তাই স্যার ঘর বাড়ি, গাড়ি বাড়ি, টাকা পয়সা, আত্মীয় স্বজন সবাই পড়ে থাকবে। আপনাকে খালি কাঁচা বাঁশের পালকিতে করে সে যাত্রা নিয়ে যাবে শ্মশান ঘাটে। তাই আমরা কিছু কিছু ভাই বোনেরা, কিছু কিছু দাদা ভাই, আমরা আমার করেই সমাজে বেঁচে আছি। আমার বলতে কিছুই নেই। এই সংসারে কি নিয়ে এসেছি আর কি নিয়েই বা যাব। সঙ্গে একটি সাদা থান আর কিছুই যাবে না। আর ম্যাডাম জি, একটি স্বপ্ন আছে। এই স্বপ্ন যদি পূর্ণ করতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব। এই গরিব অসহায় মানুষ যারা আছে তাদের আমি একটু সাহায্য করতে চাই, কিন্তু আমি তো সেটা করতে পারছি না স্যার। एक बात तो आपको ये बात हमें बतानी पड़ेगी कि आपने, और वो दिन दूर नहीं है कि लोगों का नजरिया आपके लिए बदल जाएगा और एक सुपरस्टार के रूप में आपको दुनिया जरूर देखेगी, बिकॉज इंडियन आइडल ने आपको वो मंच दिया है। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देखते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे, ये पक्का है। अगर आप डिजर्व करते हैं तो क्या गाना गाने वाले हैं? আমি ম্যাডাম জি এই মঞ্চে এমন একটা গান গাইব, এই গান শুনে আপনাদের সবার চোখে জল চলে আসবে। যেমন আছি এই পৃথিবী ঠিক তেমনই থেকে যাবে। এই সুন্দর পৃথিবী থেকে একদিন সবাইকে চলে যেতে হবে। এই গানটি আজকে এই ইন্ডিয়ান আইডল মঞ্চে পরিবেশন করব। এই গানটি যদি ভালো লেগে থাকে আপনাদের সবাইকে আমি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকার জন্য অনুরোধ করছি। আমাদের সঙ্গে থাকবেন সবাই। আর স্যার, আর আমার গান আমি শুরু করছি। নমস্কার। क्या बात? चलिए जरूर। बट तेरे को गाना अच्छा गाना पड़ेगा बेटा। ও তোর নগদ তলব তাগিদ পত্র নেমে আসবে যবে, তোমার নগদ তলব তাগিদ পত্র আরে নেমে আসবে যবে, এই সুন্দর পৃথিবী ছেড়ে একদিন আমাদের সবার চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মনে, চলে যেতে হবে।
যত বড় হও না কেন রাজা জমিদার দালান কোঠা পাকা বাড়ি তাদের হরিটান নিষ্ঠার যত বড় হও না কেন রাজা জমিদার দালান কোঠা ফাঁকা বাড়ি হরিটান নিষ্ঠার তোমার থাকবে না কোনো অধিকার থাকবে না আর কোনো অধিকার এই বিষয় বৈভবে আর এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে মহাঘুমে ঘুমাইব উঠিবে দুই চোখ পাড়াপড়শি প্রতিবাসী তারা পাবে কিছু শোক মহাঘুমে ঘুমাইব মুদিবে দুই চোখ পাড়াপড়শি প্রতিবেশী তারা পাবে কিছু শোক সেদিন আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে আমি যে এই পৃথিবীর লোক আরে ভুলে যাবে আমায় সবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এই সুন্দর পৃথিবী ছেড়ে একদিন আমাদের সবার চলে যেতে হবে চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল যেমনই আছে তেমনই তারা থাকিবে অবিকল
চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল যেমনই আছে তেমনই তারা থাকবে অবিকল। শুধু থাকবো না আমি কেবল অবুঝ মন রে আমার, শুধুই থাকবো না আমি কেবল এই জনপূর্ণ ভাবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমরা সবাই একদিন চলে যাব, উঠতে পারবো না, অথচ যে কয়দিন আছি নিজেদের মোহের বসে আত্মতৃপ্তির কামনায় কত অধর্ম কুকর্ম কত কিছু করছি, তাই না? একটা দিন কি ভেবেছি সব কিছু ফেলে রেখে চলে যেতে হবে? কিছুই তো সঙ্গে আমার দেবে না, তাই শ্রদ্ধেয় পাগল বিজয় সরকার বললেন, শব্দ স্পর্শ শব্দ স্পর্শ রূপরস গন্ধ বন্ধ হলে যেন এই পৃথিবীর অস্তিত্ব থাকবে না আর হেন। শব্দ স্পর্শ রূপরস গন্ধ বন্ধ হলে যেন আমি বলে আমি তো ভাব থাকবে না আর হেন। পাগল বিজয় বলে, পাগল বিজয় বলে, সেই দিন যেন
পত্র নেমে আসবে যবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে যেমন আছে এই পৃথিবী তেমনই ঠিক রবে যেমন আছে এই পৃথিবী যেমন আছে এই পৃথিবী তেমনই ঠিক রবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে।